আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনি যদি কারো ওয়াইফাই কানেক্ট করে ব্যবহার করেন আর সে যদি আপনার মোবাইলে কানেক্ট থাকা ওয়াইফাইটি ব্লক করে দেয়, তাহলে আপনি কিভাবে আপনার মোবাইল দিয়ে ব্লক করা ওয়াইফাইটি আপনি আনব্লক করে কানেক্ট করে আপনার মোবাইলে ওয়াইফাই ব্যবহার করবেন। তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এখন আপনার মোবাইলের ওয়াইফাই যদি কেউ ব্লক করে দেয়, সেক্ষেত্রে আপনি নিজে কিন্তু আনব্লক করে আবার কানেক্ট করে কিন্তু আপনার মোবাইলে ওয়াইফাইটি ব্যবহার করতে পারবেন। তো এর জন্য আপনার মোবাইলে সেটিং করতে হবে। তো সেটিং করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা সেটিং অপশনে চলে যাবেন। তো আপনার মোবাইলের সেটিং অপশনে আসার পর এখানে আপনার মোবাইলের সেটিং থেকে এখানে আপনার মোবাইলের অ্যাবাউট সেটিং এ টাচ করে দিবেন। তো অ্যাবাউট Z40, আমারটা হচ্ছে স্যামসং Z40 মোবাইল। তো এখানে আমি এখন টাচ করে দিলাম। তো অ্যাবাউট সেকশনে টাচ করার পর এখানে আপনার বিল্ড ভার্সন দেখতে পারবেন। তো আমার এখানে কিন্তু বিল্ড ভার্সনটা নেই। তো আপনার এখানে বিল্ড ভার্সন যদি দেখতে পান, সেই ক্ষেত্রে আপনি বিল্ড ভার্সনে টাচ করলে ডেভেলপার অপশনটি পেয়ে যাবেন। তারপর এখানে আমার কিন্তু সফটওয়্যার ভার্সন, তো এখানে আমার বিল্ড ভার্সনটা রয়েছে। তো এখানে আমি এখন টাচ করে দিচ্ছি। তো এখানে আপনার বিল্ড ভার্সন অথবা আপনার মোবাইলের সফটওয়্যার ভার্সনে টাচ করে দিয়ে আপনি এখান থেকে কিন্তু আপনার ডেভেলপার অপশনটি আপনি এনেবল করে নেবেন। তো আমার ডেভেলপার অপশনটি এনেবল করা হয়ে গেছে। তো আপনার মোবাইলের ডেভেলপার অপশনটি এখান থেকে এনেবল করে নেওয়ার পর এখানে আপনার মোবাইলের ডেভেলপার অপশনে টাচ করে দিবেন। তো এখানে আপনি ডেভেলপার অপশনটি দেখতে পারবেন। তো আমার যেহেতু স্যামসং Z40 মোবাইল, তো এখানে আমার সিস্টেম, তো এখানে টাচ করে দিলাম। তো তারপর এখানে অ্যাডভান্স সেটিং এ টাচ করে দিলাম। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে আছে ডেভেলপার অপশন। তো এখানে আমি এখন টাচ করে দিলাম। তো আপনার ডেভেলপার অপশনে টাচ করে দিয়ে আপনি ডেভেলপার অপশনে চলে আসবেন। তো ডেভেলপার অপশনে আসার পর এখানে আপনি নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এনেবল ওয়াইফাই। তো এই সেটিংটা বন্ধ থাকলে এই সেটিংটা আপনি চালু করে নেবেন। তো এই সেটিংটা চালু করার পর এখান থেকে আপনি বেগে চলে আসবেন। তো বেগে আসার পর আপনার মোবাইলের ওয়াইফাই অপশনে চলে যাবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু V135। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই ওয়াইফাইটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ডিসেবল দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিসেবল নেটওয়ার্ক সিলেকশন ডিসেবল, নো ইন্টারনেট পারমানেন্ট। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেক্ট হচ্ছে না। তো এখানে যদিও আমি পাসওয়ার্ড দিয়ে লগইন করি, সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু কানেক্ট নিচ্ছে না। তো এখন আপনার যে কাজটি করতে হবে, তো এখানে আপনি এটার ওয়াইফাই নামের উপর টাচ করে ধরে রাখবেন। তারপর এখানে নিচে ফরগেট অপশনে টাচ করে দিলে কিন্তু এই ওয়াইফাই নেটওয়ার্কটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তারপর এখানে আপনি পুনরায় ওয়াইফাই নামের উপর টাচ করে দিবেন। তারপর এখানে আপনি পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। তো আগে যে পাসওয়ার্ডটি ব্যবহার করতেন, তো সেই একই পাসওয়ার্ড বসিয়ে দিবেন। তো পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স অপশন, তো এখানে টাচ করে দিবেন। তো অ্যাডভান্স অপশনে টাচ করার পর আপনি এখান থেকে নিচের দিকে চলে আসতে এখানে দেখতে পাচ্ছেন ইউজ র্যান্ডমাইজড এমএসসি ডিফল্ট। তো এই সেটিংয়ে আপনি এখানে টাচ করে দিবেন। তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ইউজ ডিভাইস এমএসসি, তো এইখানে টাচ করে দিবেন। তো টাচ করার পর এখানে আপনি পুনরায় কানেক্ট এই অপশনে টাচ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট, তো এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে। তো এই ওয়াইফাই এখন পর্যন্ত ইন্টারনেট অ্যাক্সেস নেই, সেক্ষেত্রে কিন্তু এই ইন্টারনেটটি এখন আমি ব্যবহার করতে পারতেছি না। তো যখন ওয়াইফাই ইন্টারনেট আসবে, সেক্ষেত্রে আমি ব্যবহার করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো আমি কিন্তু এখন ব্যবহার করতে পারবো। তো এভাবেই আপনি কিন্তু আপনার ওয়াইফাই যদি কেউ ব্লক করে দেয়, সেক্ষেত্রে আপনি নিজে থেকে আপনার মোবাইল দিয়ে ব্লক সারিয়ে আপনি নিজে কিন্তু আবার পুনরায় পাসওয়ার্ড দিয়ে কিন্তু কানেক্ট করে আপনার মোবাইলে ওয়াইফাইটি ব্যবহার করতে পারবেন। তো আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো, আল্লাহ হাফেজ।